এখন বাজে 6টা 15। এখন আমরা দুজনে হাঁটতে বেরোচ্ছি। ওই দেখো বাজার করবো বলে এক ঘাই টাকা ফাঁকা নিয়ে এক ঘাই বেরিয়ে যাচ্ছি দুজনে। চলো আমরা এখন হাঁটতে যাই। আর হাঁটতে গিয়ে রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ওই দেখো টুনটুনি বুড়ি শুয়ে আছে একদম লেপটে, কম্বলটা মুড়ি দিয়ে। লেপ আর কেউ আর গায়ে দেয় না, এখন সব কম্বল গায়ে। চলো বেরিয়ে পড়লাম দুজনে হাঁটতে। ভেবেছিলাম স্টেশনে যাব, কিন্তু স্টেশনে যাওয়ার হলো না। স্টেশনটা না আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, 1 ঘন্টা পথ লাগে হাঁটতে গেলে। ওই জন্য আর যাওয়া হয় না। আর সঙ্গী হলে না যেতে ইচ্ছা করে, কিন্তু একা একা যেতে একদমও মন চায় না। চলো দুজনে স্টেশনে না গিয়ে স্টেডিয়ামে মাঠে যাই। স্টেডিয়ামটা আমাদের বাড়ি থেকে 5-10 মিনিটের রাস্তা। আর ওখানে না অনেকেই খেলে, বেশিরভাগটা ছেলে খেলে। দেখো মেয়েরা যদি কেউ খেলে বা ব্যায়াম করে তাহলে আসার ইচ্ছে হয়, কিন্তু কেউ তো বেশি যায় না। হ্যাঁ, মেয়েরা যায়, আরও ভোরবেলা বেরোয়। আমার তো উঠতে উঠতে তো 6টা 6:30 বেজেই যায়। কারণ হচ্ছে দুপুরবেলা তো একদমই ঘুমাই না, শুধু রাতটুকু ঘুমোই। তার মধ্যে রাত্রে তো টিভি দেখি 12টা 1টা পর্যন্ত। ওর জন্য একদমই মানে উঠতে পারি না সকালবেলা। স্টেডিয়ামে আসলাম কিন্তু বেকার আসা হলো। কারণ হচ্ছে এত লোক, মানে ফুটবল খেলছে সেখানে, এত ছেলের মাঝে তো আমি একা মেয়ে। আমার নিজেকে যেন খুব খারাপ লাগছে। আর গেলাম না। এবার কি করব বলো তো? তোমার দাদাভাই বলছে চলো একটুখানি হেঁটে চলে আসি। আমি বললাম না, আমি আর যাব না, এত দূর এসেছি, এই ঠিক আছে, চলো তাহলে স্টেডিয়ামের পাশ থেকে একটু রাস্তা আছে এই নদীর ধারে, একটু হেঁটে আসি বলে দুজনে হাঁটতে বেরিয়ে পড়লাম। আর ওই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ আকাশি কালারের, ওটাই কিন্তু কী হয় বলো তো, এখানে শুকনো মাছ, মানে কাঁচা মাছ শুকনো হয়। আর এখানে এতটা গন্ধ বলার মতো না। তাও আমি আসি, এই জায়গাটা বেশ ভালো লাগে। কী বলো তো, চারদিকে নদী, নৌকো, আর মানে বেশ খোলামেলা, মানে আমার খুব ভালো লাগে। আর এই দেখো অনেক দিন পরে কিন্তু তোমাকে, মানে তোমাকে ভুল বলছি, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। সবসময় আসি গেট লাগানো থাকে, আজকে দেখো গেট খোলা। সেই ফাঁকে একটু ছবি তুলে নিয়েছি। কাঁচা মাছগুলো এনে ওই মেশিনের ভিতরে ঢুকিয়ে দেয়, দিলে শুকনো গন্ধ দাঁড়ানো যাচ্ছে না, বমি মানে বেরিয়ে আসবে সকাল সকাল। তাই ঘরের দিকে রওনা দিয়েছি। স্টেডিয়ামে এসেছিলাম হাঁটতে, কিন্তু এত জনসংখ্যা, মানে মেয়ে মেয়ে তো একটাও নেই, শুধু মানে আমি একা এসেছি। একজন ব্যায়াম করছে দেখো, আর ছেলে তো ভর্তি। আমি ওই জন্য পালিয়ে যাচ্ছি ঘরে, একটু হাত পা নেড়ে নেবো, আর কিছু করার নেই। ব্যায়াম করছে আর ঘরে চলে যাচ্ছি এখন। আর কী বলতো, হাঁটতে এসেছি, একটু হাঁটলে হতো, কিন্তু ওই জন্য স্টেডিয়ামের পাশ থেকে এইদিকে চলে এলাম। শুকনো মাছ যেখানে শুকনো হচ্ছে, কাঁচা মাছ শুকনো হয়। এখন 7টাই বাজে নেই, স্টেশনে যাবে। আজকে দেখো সূর্যটা উঠেছে, দুর্দান্ত লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আর পাশে একটা ছিল কুল গাছ। কুল গাছ দেখে না ছবি না তুলে আমি থাকতে পারলাম না। কারণ হচ্ছে ছোটোবেলা না এরকম কুল গাছ, আমাদের যেখানে আমরা ভাড়ায় থাকতাম বাপের বাড়িতে, সেখানে একটা গাছে ভর্তি কুল ছিল। আমরা না সেই কুলগুলো যখন বড় হবে আশায় থাকতাম কখন ভোর 4টে বাজবে। 4টে বাজলে কী হয় বলো তো, কখন উঠে কে কটা কুল কুড়োতে পারে। মানে আমরা অনেকগুলো মেয়ে একসাথে থাকতাম, মানে সবার বাড়িতে একটা করে মেয়ে, মানে যেমন তার মধ্যে আমিও ছিলাম। কত ভোরবেলা উঠে কে কত কুল কুড়োতে পারে, কুলগুলো গুঁড়িয়ে সকালবেলা গোনা হতো। আর কে মানে কুলের আচার, কুল দিয়ে কুলের নুনের মধ্যে তখন প্রচুর টক খেতাম। এখন তো আর টক ফক খেতে পারি না। টক মানে ভাতের টক খাই, মানে আচার ফাচার খেতে খুবই ভালো লাগে না, একদম ভালো লাগে না। যাই পারে হোক। আর কুল গাছটা দেখে না ওই জন্য ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল। এখন চলো বাড়ির পথে। অফ সিজন বেচাকেনাটাও একটু কম, ওই জন্য। আর সত্যি তো কী বলতো, যারা মেয়েরা বোঝে না যে আমি পয়সা উড়াবো, তাদের কাছে ঠিক আছে। আমরা কী বলতো, মানে খেটে একটা জিনিস তৈরি করি, সেই টাকাটা এক গ্লাস ওই অ্যাপ্রোচে দেবো, আমার বড্ড গায়ে লাগে। ওই অ্যাপ্রোচই বলে ওটাকে, আর দিতে গেলে বড্ড গায়ে লাগে, ওই জন্যেই কিন্তু বোধ, আর কিছু না। আমি অনেক করে বলেছিলাম যে আমি ওটা যদি না খেয়ে ব্যায়াম করি না, হবে না। ওটাই হয়তো ওদের লাভ। যাই পারে হোক, এখন চলো বাড়ি। অনেক ইচ্ছে ছিল যে ব্যায়ামে যাব আর ব্যায়াম করব, কিন্তু আমার খাওয়ার একদমই ইচ্ছে নেই। তাই আমি প্রথম দিন থেকে, যেই দিন থেকেই ব্যায়ামে গেছি সেই দিন থেকেই কিন্তু প্রত্যেক দিনই বলি। কারণ হচ্ছে মানে কী বলতো, ব্যায়ামটা শুধু করাবে না, ওরা ওইখানে খেতে হবে, সেই কারণেই আমি আর গেলাম না। আর এখন আমি দোকানে বসে আর দোকানদারি করছি। আমি বাড়িতে না একটুখানি এসে ব্যায়াম করেছিলাম, করে আর দোকানে চলে গেছিলাম। মানে পাশে একজন বসে বলছে
তো আমার ফোনটা দেখো, আমার ফোনটা কি সুন্দর, এরকম গল্প করতে করতে না ব্যাগ থেকে সব নিয়ে নিয়েছে। সেই লোকটা আবার কান্নাকাটি করতে করতে আমার আমাদের এখান থেকে সব জিনিস নিয়ে গেল। কারণ বাড়িতে আজকে অনেক দিন পর বাড়িতে যাচ্ছে, বউর আবদার, মার আবদার, বাচ্চার আবদার, সবার আবদার তো পূরণ করতে হবে। তাই আপাতত একটা জনসনের ক্রিম, ফগ বডি স্প্রে, এক ফগ বডি স্প্রে নিল, জনসনের ক্রিম নিল, জ্যাক বডি অয়েল নিল, আর ফেয়ার লাভলি ফেস ওয়াশ নিল। মানে সবাইকে রক্ষা করবে, বাচ্চার জন্য একটা, বাচ্চার মার জন্য একটা, ওনার মার জন্য একটা। আর শুনে খুব খারাপ লাগলো, কেন বলতো তখন মনে পড়লো যে আমারও আগের বছর চুরি হলো গয়নাগুলো। আর সবাইকেই জানাচ্ছি, ট্রেনে আসো বাসে আসো সাবধানে আসবে। আমি তোমাদের বলছি আমার নিজেরও ভুলভাল হয়ে যায়, মানে লোক পেলেই দিব্যি গল্প করতে বসে পড়ি, তখন মাথায় থাকে না যে চুরি হয়ে যাবে। আর এখন কার কখন কপালে কী থাকে ভগবান জানে। আর শুনে দেখো মনটা খুব খারাপ লাগলো, মানে কারোরই চুরি হোক, কত কষ্টে সে জিনিস, কতদিন খাটার পরে ঘরে আসছে, কিছু টাকা নেই, এই জিনিস সব চুরি করে নেয়, কতটা কষ্ট লাগে বলো শুনে। দাদাভাইটা এখন মন খারাপ করে চলে গেলো। আমার এদিকেই বাড়ি, বউ বাজারে বললো। শুনে এতটা খারাপ লাগলো না বলার মতো না। কেন বলো তো, আমারও আগের বছর চুরি হয়ে গেছিলো, সেই জন্যেই আমি মানে কারো যদি চুরি হয় তো ভাবি আমারও তো হলো, আমি কষ্টর অভাবটা কী জিনিস আমি জানতাম। আর কয়েক রাত মানে আমি ঘুমাইনি, মানে লোকের একটা নাকের হারিয়ে গেলে কতটা মায়া লাগে। আর আমারও ওরকম একটা গলার কানের সব নিয়ে নিয়েছিল লোক, ব্যাগ থেকে বার করিয়ে, জানো। মানে কতটা কষ্ট করলে এইসব জিনিস বানানো যায় বলে, এখন যা সোনার দাম বলার মতো না। চলো, আমি এসে তো তোমরা দেখলে বিটের রসটা খেলাম, খেয়ে ছাদে চলে গেলাম রান্না বান্না বসাতে। আর তোমার দাদাভাই কী করছে তোমরা দেখতে পাচ্ছ। তোমার দাদাভাই না মানে যখন মন চায় প্রচুর কাজ করে, এতটা কাজ করে বলার মতো না। মানে জ্বালন কাটা থেকে ব্যাংকে যাওয়া থেকে সব কাজ করে। আর যখন ইচ্ছা করবে তো কিছু ইচ্ছে যদি বলে যে কিছু করব না, মানে কারোর সাধ্য নেই করানোর। দেখো এই ডাইগুলো সব এখন বসে বসে কাটবে। আর আমি কিন্তু উনুনে রান্না করছি। আমাদের টুনটুনি বুড়ির আজকের হচ্ছে বাংলা পরীক্ষা। আর ও এসছে, আমি ওকে বললাম তোকে আর প্রণাম করতে হবে না, তুই চলে যা ঠাকুরকে প্রণাম করে। ও তো শুনবেই না, ও বাবাকে করছে, আমাকে করবে। আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো লাগলে ছোট্ট করে লাইক কমেন্ট শেয়ার করো। দেখো তোমার দাদাভাই জ্বালানগুলো কেটে, এই গ্যাসটা জ্বলছিল না তাই আবার গ্যাসটা নিয়ে বসলো। মিস্ত্রিকে পয়সা দেবে না, সব জানে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কিছুই বাদ দেয় না, সব কাজ জানে। তাই জন্যে যখন ইচ্ছা হয় সব কাজ করে, তোমাদেরকে একটু আগেই বললাম। আর এখন আবার গ্যাসটাকে নিয়ে বসছে। আর ওই গ্যাসটাকে এমনভাবেই সারালো দিব্যি আরামসে জ্বলছে, আর খুব ভালোভাবেই জ্বলছে।